নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিকতা ও বীরত্ব। কোরআনুল কারীম মুমিনদের সবসময় সাহসী হতে উৎসাহিত করেছে। কোরআনুল কারীমের আয়াতগুলোই হলো সেই উৎসরিত ঝর্ণাধারা, যার স্রোতধারা থেকেই মুসলিম উম্মাহ পান করে সাহসিকতার পানি। এ কারণে আল্লাহ তাআলা এই উম্মত ও তার রাসূলদেরকে উদ্দেশ্য করে বলেন, সুতরাং যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে তারা আল্লাহর পথে যুদ্ধ করুক। যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করবে অতঃপর নিহত বা জয়যুক্ত হবে, আমি তাদেরকে মহাপুরস্কার দান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল কথা এবং কাজ ছিল বীরত্বের উচ্চতম নিদর্শন। আমরা যদি তার জীবন চরিত্রের দিকে অনুসন্ধানী দৃষ্টি দেই তাহলে দেখতে পাবো জীবন চলার পথে যে কোনো পরিস্থিতি কিংবা যে কোনো বিপদে তিনি ছিলেন দৃঢ় মনোবলের অধিকারী, প্রবল বিশ্বাসী এবং অসীম সাহসীর অধিকারী। এই জন্য আল্লাহ তাআলা তার উদ্দেশ্যে বলেন, হে নবী, আপনি আল্লাহর পথে যুদ্ধ করুন। আপনার উপর আপনার নিজের ছাড়া অন্য কারো দায়ভার নেই এবং মুমিনদের উৎসাহ দিতে থাকুন। শৈশব থেকেই এ ধরনের বীরত্ব ও সাহসিকতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্রের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল, যার নমুনা হিসাবে আমরা দেখতে পাই তিনি তার চাচাদের সাথে ফিজার যুদ্ধে অংশগ্রহণ করেন যখন তার বয়স 15ও পেরোয়নি। এছাড়া নির্জন মরুভূমির সুউচ্চ পর্বতের হেরা গুহায় দীর্ঘদিন তিনি একাকী অবস্থান করেছেন। এ কারণে নবুয়ত পরবর্তী সময়ের প্রতিটি মুহূর্তে তার যে বীরত্বের প্রকাশ ঘটেছে তাতে অস্বাভাবিকতার কিছু নেই। সাহসিকতা ছিল তার স্বভাবজাত। আর এগুলো নিছক কোনো কথার কথা নয়, বরং তার জীবন জুড়ে এর অসংখ্য প্রমাণ রয়েছে। কোনো ধরনের দ্বিধা, সংকোচ ও ভীরুতা ছাড়া তিনি সারা জীবন অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। যেমন ইসলামী দাওয়াতের শুরু লগ্নেই তিনি মুশরিকদের বিভিন্ন বাধার সম্মুখীন হন। তিনি তাদের এমন বিষয়ের দাওয়াত দেন যা ছিল তাদের নিকট খুবই অপছন্দের, এজন্য তারা এটা গ্রহণ করতে এবং মেনে নিতে রাজি হয়নি। তারা নতুন এই আহ্বানের বিরুদ্ধে উঠে পড়ে লাগে। তবে তাদের এই বাধা ও ভীতি প্রদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের রাস্তা থেকে সামান্যতমও বিরত রাখতে পারেনি। এর মাধ্যমে তিনি উম্মতের সামনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেটা হলো দৃঢ় সাহসিকতার সাথে সাধ্যের সবটুকু শক্তিকে কাজে লাগিয়ে প্রকাশ্যে বাতিলের সামনে সত্যের আওয়াজকে তুলে ধরতে হবে। যদিও শত্রুপক্ষ সত্যের বিরুদ্ধে যুদ্ধ করে এবং সর্বশক্তি ব্যয় করে সত্যকে প্রতিহত করতে চায়। জীবনের বিভিন্ন ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসীম সাহসিকতার পরিচয় ফুটে উঠেছে। বিশেষ করে জুলুম প্রতিহত করার ক্ষেত্রে কোনো ধরনের ভয় বা দ্বিধা ছাড়াই তিনি জালেমের মুখোমুখি দাঁড়িয়েছেন। তিনি আমাদের সেই নবী যিনি অত্যাচারিতের পাশে দাঁড়িয়েছেন এবং অত্যাচারীকে প্রতিহত করে অত্যাচারীদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। যেমন ইবনে হিশাম রাহিমাহুল্লাহ বলেন, ইরাশ গোত্রের, আচ্ছা আমরা এটা পড়ে নেই, ফিজার এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির প্রায় 20 থেকে 25 বছর আগে। কুরাইশ ও তার মৃত্যুবাহিনী এবং হাওয়াজিন গোত্রের মাঝে এই যুদ্ধটি সংঘটিত হয়। আবার এটি হয়েছিল পবিত্র মাসগুলোর মধ্যে। তারা যখন এই মাসগুলোতে যুদ্ধ করেছে তখন তারাই বলেছে আমরা অপরাধ করেছি, এ কারণে এটাকে বলা হয় ফিজার বা অপরাধের যুদ্ধ। আচ্ছা, তো ইরাশ গোত্রের এক ব্যক্তি উট বিক্রির উদ্দেশ্যে মক্কায় এলে আবু জাহেল তা ক্রয় করে, কিন্তু দাম পরিশোধে সে টালবাহানা শুরু করে। নিরুপায় হয়ে সেই ইরাশি লোক কুরাইশদের একটি সভাস্থলে এসে উপস্থিত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে মসজিদের একপাশে বসেছিলেন। ইরাশি লোকটি তাদেরকে বলল, হে কুরাইশরা, তোমাদের মধ্যে কেউ আছে কি আবু জাহেলের নিকট থেকে আমার উটের দাম আদায় করে দেবে? আমি একজন বিদেশি মুসাফির, সে আমার অধিকার মূল্য আদায়ে গড়িমসি করেছে। তখন মজলিসের লোকেরা তাকে বলল, তুমি কি ওই বসা লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছ? তুমি তার কাছে যাও, সে আবু জেহেল থেকে তোমার পাওনা আদায় করে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু জেহেলের মধ্যকার শত্রুতার কথা জানতো বলেই তারা মজা করার জন্য এমনটি বলেছিল। ইরাশি লোকটি নবীজির সামনে এসে বলল, হে আল্লাহর বান্দা, আবু জাহেলের কাছে আমার কিছু পাওনা রয়েছে, কিন্তু আমাকে দুর্বল পেয়ে সে তা আদায় গড়িমসি করছে। আমি একজন বিদেশি মুসাফির, আমি ওই মজলিসের লোকদের নিকট তার থেকে আমার হক আদায়ের ব্যাপারে সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু তারা আপনাকে দেখিয়ে দিয়েছে। আপনি আমার পাওনা আদায় করে দিন, আল্লাহ আপনার প্রতি রহম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির কথা শুনে বললেন, তার কাছে চলো। এ কথা বলে তিনি নিজেও লোকটির সাথে চললেন। এটা দেখে মসজিদের লোকেরা একজনকে বলল, তুমি তার অনুসরণ করো আর সে কি করে দেখে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে সোজা আবু জাহেলের বাড়ি এসে উপস্থিত হলেন এবং দরজার কড়া নাড়লেন। সে ভিতর থেকে জিজ্ঞেস করলো, কে? নবীজি বললেন, আমি মুহাম্মদ, বাইরে আসুন। আবু জাহেল বাইরে বেরিয়ে এলো। এ সময় ভয়ে আতঙ্কে তার মুখ ছিল বিবর্ণ, প্রাণ যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আপনি এই লোকটির পাওনা দিয়ে দিন। আবু জাহেল বলল, হ্যাঁ, একটু দাঁড়াও, আমি এখনই তার পাওনা দিয়ে দিচ্ছি। এ বলে সে ভেতরে চলে গেল এবং লোকটির পাওনা এনে তাকে দিয়ে দিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন এবং ইরাশি ব্যক্তিকে বললেন, তুমি এবার নিজের কাজে চলে যাও। ইরাশি ব্যক্তিটি আবার সেই মজলিসে গিয়ে হাজির হলো এবং তাদের লক্ষ্য করে বলল, আল্লাহ তাআলা তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম বিনিময় দিন। আল্লাহর কসম, তিনি আমার পাওনা আদায় করে দিয়েছেন। এদিকে কুরাইশদের প্রেরিত সেই লোকটিও ফিরে এলো। তারা জিজ্ঞেস করলো, তুমি কি দেখলে বলো? লোকটি বলল, আমি আজ এক বিস্ময়কর বিষয় প্রত্যক্ষ করেছি। আল্লাহর কসম,
তিনি গিয়ে শুধু আবু জাহেলের দরজায় কড়াঘাত করলেন। তখন আবু জাহেল বেরিয়ে এলো। ভয়ে তার প্রাণ যায় যায় অবস্থা। মুহাম্মদ তাকে বললেন, এই লোকটির পাওনা দিয়ে দিন। আর সে বলল, একটু দাঁড়াও, এক্ষুনি তার পাওনা দিয়ে দিচ্ছি। এই বলে সে ভেতরে গেল এবং তার পাওনা এনে তাকে দিয়ে দিল। একটু পরে আবু জাহেল নিজেও সেই মজলিসে এসে উপস্থিত হলো। তখন মজলিসের লোকেরা তাকে তিরস্কার করে বলল, আপনার কি হলো? আল্লাহর কসম, আজ যা করলেন আমরা কখনো আপনাকে এমন করতে দেখিনি। আবু জাহেল বলল, ধিক তোমাদের, আল্লাহর কসম, সে গিয়ে যখন আমার দরজায় করাঘাত করলো এবং আমি তার সামনে বেরিয়ে এলাম, দেখলাম তার মাথার উপর একটি ভয়ানক উট দাঁড়িয়ে আছে। উটটির মাথা বৃহদাকার, কাঁধ চওড়া এবং দাঁতগুলো ধারালো। এমন ভয়ঙ্কর উট আমি আগে কখনো দেখিনি। আল্লাহর কসম, আমি যদি তার পাওনা ফেরত দিতে অস্বীকার করতাম তবে সেই উট আমাকে আস্ত গিলে ফেলতো। একইভাবে তার পরিবার এবং সাহাবীদের বিপদের সময়ও তার বুদ্ধিদীপ্ত সাহসিকতার স্পষ্ট প্রকাশ ঘটেছে। এ বিষয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষদের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সাহসী এবং সবচেয়ে দানশীল। কে বলেছেন? আনাস রাদিয়াল্লাহু আনহু। এক রাতে মদিনাবাসী এক বিকট শব্দ শুনে ঘাবড়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এর জিনবিহীন ঘোড়ায় চড়ে তরবারি ঝুলিয়ে সেখানে পৌঁছে গেলেন। তিনি তখন লোকদের লক্ষ্য করে বলছিলেন, তোমরা ভীত হও না, তোমরা ভীত হও না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটাকে দ্রুতগামী পেয়েছি, অর্থাৎ এটি একটি দ্রুতগামী ঘোড়ার আওয়াজ ছিল। যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বীরত্ব ও সাহসিকতার অনুপম দৃষ্টান্ত ও আদর্শ রেখে গেছেন। তার বীরত্ব ছিল আলোকিত মশালের ন্যায়। পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম যার পদাঙ্ক অনুসরণ করেছেন। এ প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন যুদ্ধ শুরু হয়ে যেত, একদল অন্য দলের উপর তীব্র গতিতে আক্রমণ করত, আমরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চিন্তিত থাকতাম, না জানি তার কোনো ক্ষতি হয়ে যায়, কেননা তার চেয়ে শত্রু বাহিনীর অধিক নিকটে আমাদের মধ্যে আর কেউ যেত না। উহুদ যুদ্ধের সংকটময় মুহূর্তে শত্রু বাহিনীর তীব্র আক্রমণের ফলে মুসলমানরা যখন সাময়িক পরাজয়ের মুখে আপতিত হয়, তখনও আমরা তাকে নির্ভীক ও সাহসী দেখতে পাই। তিনি তখনও মুশরিক নেতাদের বিরুদ্ধে যুদ্ধরত ছিলেন। এ সময় উবাই ইবনে খলফ ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পেয়ে তার নিকট এগিয়ে এসে বলল, হে মুহাম্মদ, আজ তুমি বেঁচে গেলে, আমার আর রক্ষা নেই। তখন মুসলমানরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কেউ কি তার দিকে অগ্রসর হব? নবীজি বললেন, তাকে তার অবস্থায় ছেড়ে দাও, অর্থাৎ তাকে আসতে দাও। এরপর উবাই ইবনে খলফ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে এলো, তখন নবীজি হারেস ইবনে শিম্মা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্শা নিয়ে এমন শক্তিমত্তার সাথে ঝাঁকুনি দিলেন যে আমরা চারদিকে এমনভাবে ছিটকে পড়লাম, ভীমরুলের ঝাঁক যেমন উটের তাড়া খেয়ে উটের পিঠ থেকে উড়ে যায়। এরপর তিনি উবাই ইবনে খলফের দিকে অগ্রসর হলেন এবং তার ঘাড়ে আঘাত হানলে সে ঘোড়া থেকে ছিটকে পড়ে এবং মাটিতে কয়েকবার গড়াগড়ি খায়। অবশেষে মক্কায় ফেরার পথে মারা যায়। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়তা ও সাহসিকতার বর্ণনা দিতে গিয়ে বলেন, সেই সত্তার কসম, যিনি তাকে সত্যনবী হিসেবে প্রেরণ করেছেন, তিনি যুদ্ধ করতে করতে শত্রু বাহিনীর এত নিকটে পৌঁছে যেতেন যে তার এবং শত্রুর মাঝে মাত্র 1 বিঘতের ব্যবধান থাকত। তিনি একেবারে শত্রুর মুখোমুখি হয়ে যেতেন। সাহাবীরাও যুদ্ধ করতে করতে একসময় তার নিকট পৌঁছে যেত, আবার তার থেকে দূরে সরে যেত। আমি তাকে দেখতাম, তিনি কখনো দাঁড়িয়ে ধনুক থেকে তীর নিক্ষেপ করছেন, আবার কখনো পাথর নিক্ষেপ করছেন, ফলে কাফেররা দূরে সরে যাচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন স্থানে অবিচল আছেন, যেমন তিনি তার সাথে যুদ্ধের কষ্ট সহ্যকারী বাহিনীর মাঝে অবিচল থাকতেন। এছাড়া হুনাইনের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, মানব সভ্যতার ইতিহাসে তা এক উজ্জ্বল সাহসিকতার দৃষ্টান্ত হিসাবে রয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে হুনাইনের যুদ্ধের মানচিত্র। এটা তখন ঘটেছিল যখন যুদ্ধক্ষেত্র থেকে সৈন্যবাহিনী পিছু হটতে লাগলো। তখন তিনি নিজের বাহন থেকে নিচে নামলেন এবং আল্লাহর কাছে দোয়া করে সাহায্য প্রার্থনা করলেন আর বলতে থাকলেন। আচ্ছা, এটা আমরা পুরো স্ক্রিনে নিয়ে আসার ট্রাই করি। মানচিত্রটা আর এক সাইজ ছোট করতে হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা তখন ঘটেছিল যখন যুদ্ধক্ষেত্র থেকে সৈন্যবাহিনী পিছু হটতে লাগলো। তখন তিনি নিজের বাহন থেকে নিচে নামলেন এবং আল্লাহর কাছে দোয়া করে সাহায্য প্রার্থনা করলেন আর বলতে থাকলেন, আমি যে নবী তা মিথ্যা নয়, আর আমি আব্দুল মুত্তালিবের বংশধর। এবং দোয়ার মধ্যে তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি তোমার সাহায্য নাজিল করো। সেদিন যুদ্ধের ময়দানে তার চেয়ে দৃঢ় এবং শত্রু অধিক নিকটবর্তী আর কাউকে দেখা যায়নি। শত্রু বাহিনীর মোকাবেলায় তিনি সেদিন তাদের সামনে একাই দৃঢ়পদ ছিলেন। তিনি জমিন থেকে এক মুষ্টি ধুলা মাটি তুলে নিলেন, এরপর শাহাতিল ওজুহ, তোমাদের মুখ কালো হোক বলে তার শত্রুর দিকে নিক্ষেপ করলেন। অতঃপর শত্রুদের কেউ তার সামান্যতম ক্ষতিও করতে পারেনি। আমরা আরও দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সকল প্রকার ভীরুতা ও কাপুরুষতা থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাওয়ার শিক্ষা দিয়েছেন, কেননা দুনিয়ার হায়াত, রিজিক এবং সমগ্র বিশ্বজগৎ সবকিছুই আল্লাহর কুদরতি হাতের নিয়ন্ত্রণে। তিনি যেভাবে ইচ্ছা পরিবর্তন করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা এবং কৃপণতা থেকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জীবনের সকল ক্ষেত্রে সাহসিকতার শিক্ষা দিতেন। সত্য কথন থেকে শুরু করে জিহাদের ময়দান পর্যন্ত সকল ক্ষেত্রেই সাহসিকতা প্রদর্শনের এ সকল বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো জুলুমের প্রতিবাদ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বৈরাচারী বাদশার সামনে ন্যায়সঙ্গত কথা বলা হলো সর্বোত্তম জিহাদ। এছাড়া জিহাদের ফজিলত এবং নিজের জান ও সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ার ফজিলত সম্পর্কে তিনি বলেন, আল্লাহর রাস্তায় একটি সকাল বা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও তাতে যা কিছু আছে তা থেকে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল সাহসিকতার গুণে গুণান্বিত ছিলেন, কিন্তু তার সাহসিকতার মধ্যে কোনো আক্রমণাত্মক কিংবা অদূরদর্শিতা ছিল না, বরং তার সাহসিকতা ছিল প্রখর বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রিত। আমরা তায়েফ দুর্গের অবরোধ নিয়ে তার গৃহীত পদক্ষেপের বিষয়টি লক্ষ্য করতে পারি। এই অবরোধ স্থায়ী হয়েছিল 40 দিনেরও বেশি সময়, 40+ ডে। ঠিক আছে। এর মাঝে তিনি জানতে পারলেন দুর্গে যে খাদ্য ও পানীয় মজুদ আছে তা তাদের পুরো 1 বছর কিংবা কয়েক বছরের জন্য যথেষ্ট হবে। তখন আমাদের এই সাহসী নবী ও সেনাপতি অবরোধ অব্যাহত রাখার সম্ভাব্য ক্ষতি ও লাভ সম্পর্কে একটি জরিপ করলেন। তিনি ভেবে দেখলেন এই স্থানে তার দীর্ঘদিন অবরোধ অবস্থানের মাঝে তায়েববাসীর চেয়ে ইসলামী রাষ্ট্রের ক্ষতির আশঙ্কাই বেশি। কারণ ইসলামী শক্তি বা বাহিনী তো নিছক একটি ইসলামী সৈন্যবাহিনীর দল বা অংশ নিয়ে গঠিত নয়, বরং পুরো ইসলামী সমাজ মিলেই তার বাহিনী। অথচ মদিনায় নারী এবং ঘরবাড়ি পাহারার জন্য খুবই অল্প সংখ্যক পুরুষ রেখে আসা হয়েছে। তাই এখানে দীর্ঘদিন অবস্থান করলে মদিনায় ইহুদি ও মুশরিকদের আক্রমণের ভয় রয়েছে। এ কারণে বলা যায় অবরোধ উঠিয়ে নেওয়ার মাধ্যমে নবীজি একটি দূরদর্শী ও সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিকতা ছিল দয়া ও অনুগ্রহের গুণেও গুণান্বিত। তিনি তার শক্তি ও সাহসিকতা ব্যবহার করেছেন শুধু জিহাদের ময়দানে আল্লাহ তাআলার দ্বীনকে সমুন্নত করার জন্য। তিনি কখনো নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করেননি। যুদ্ধের ময়দান ব্যতীত নিজ হাতে কাউকে কোনোদিন আঘাত করেননি। যেমনটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কাউকে নিজ হাতে আঘাত করেননি, এমনকি তার কোনো স্ত্রী বা খাদেমকেও না। কেবল আল্লাহর পথে জিহাদের ক্ষেত্র ছিল এর ব্যতিক্রম। এছাড়া নবীজির উপর ব্যক্তিগতভাবে কোনো আঘাত এলে তিনি প্রতিপক্ষ থেকে কখনো প্রতিশোধ গ্রহণ করেনি। হ্যাঁ, আল্লাহর কোনো বিধানকে লঙ্ঘন করা হলে তিনি কেবল আল্লাহর জন্যই দণ্ড প্রয়োগ করতেন। এমনটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিকতা, যা প্রতিষ্ঠিত ছিল দৃঢ় বিশ্বাস, উত্তম চরিত্র এবং ন্যায়নিষ্ঠার উপর। এ কারণে বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে সকল প্রজন্মের জন্য এটা সমুজ্জ্বল দৃষ্টান্ত এবং অনুসরণীয় আদর্শ। জগতে তার সাহসিকতার চেয়ে মহৎ কোনো সাহসিকতা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ ছিল এতটাই উচ্চ ও সমুন্নত যে জগতের কেউ কখনো তার সমপর্যায়ে পৌঁছাতে পারবে না। স্ত্রী, সন্তান সন্ততি ও নাতি নাতিদের সাথে তার আচরণ যেমন আদর্শপূর্ণ ছিল, সাহাবীদের সাথেও তার আচরণ ছিল তেমন অনুসরণীয়। সাহাবীদের সাথে তিনি এমনভাবে কথা বলতেন যে তার প্রভাব তাদের মেধা ও মস্তিষ্কে পৌঁছার আগেই তার হৃদয়ের গহীনে পৌঁছে যেত। এ কারণে সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ উজাড় করে ভালোবাসতেন। এভাবে সৈন্যদের সাথেও তার আচরণ ছিল উত্তম ও আদর্শনিষ্ঠ। তিনি ছিলেন তাদের শিক্ষক এবং অভিভাবক, যিনি তাদের অন্তরে ও মস্তিষ্কে সুউচ্চ মূল্যবোধ রোপণ করে দিয়েছিলেন। মানুষের জ্ঞাত ইতিহাসের সকল রীতিনীতি ও মূল্যবোধের চেয়ে এগুলো ছিল আরও উন্নত এবং শ্রেষ্ঠতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণে এইসব অনন্য বৈশিষ্ট্যই তার নবুয়াতের সত্যতার প্রমাণ বহন করে। এই পরিচ্ছেদে কিছু শিরোনামের অধীনে তার সেই অনন্য বৈশিষ্ট্যাবলী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। স্ত্রীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। আল্লাহ তাআলা মানুষের মধ্যে নারী ও পুরুষ সৃষ্টির ইচ্ছা করেছেন। এই দুই শ্রেণীর মাঝে বৈবাহিক সম্পর্ক স্থাপন তারই একটি নীতি ও নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে গিয়ে শান্তি লাভ করো, এবং তিনি তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর ভিতরে নিদর্শন আছে সেই সব সম্প্রদায়ের জন্য যারা চিন্তা ভাবনা করে। সুতরাং বৈবাহিক সম্পর্কের মাধ্যমে শান্তি, স্বস্তি ও ভালোবাসা অর্জন করা আল্লাহর এক অপার নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন ছিল কোরআনুল কারীমের এই আয়াতগুলোর বাস্তব নমুনা। এ কারণে আমরা দেখতে পাই তিনি তার সাহাবীদের বারবার নিজেদের স্ত্রীর সাথে ভালো আচরণের উপদেশ দিতেন, স্ত্রীদের সাথে উত্তম আচরণে উৎসাহ দিতেন, যাতে তাদের জীবনযাপন হয়ে ওঠে পবিত্র কোরআনের উক্ত আয়াত অনুপাতে পারস্পরিক প্রীতি, সহানুভূতি ও ভালোবাসাময়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম হলো সে যে তার পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে উত্তম। নিজ স্ত্রীদের সাথে উত্তম আচরণের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক চমৎকার দৃষ্টান্ত ও উপমা রয়েছে। আপনি তাকে দেখতে পাবেন যে তিনি স্ত্রীদের বিপদে সান্ত্বনা দিতেন, তাদের অশ্রু মুছে দিতেন, তাদের অনুভূতির মূল্যায়ন করতেন। তিনি তাদের কারো কথায় উপহাস করতেন না, বরং তাদের সকল অভিযোগ অনুযোগ মন দিয়ে শুনতেন, তাদের দুঃখ যাতনা লাঘবের চেষ্টা করতেন। এভাবেই তিনি দাম্পত্য জীবনের সকল ক্ষেত্রে মানুষের জন্য অনুসরণীয় আদর্শ স্থাপন করেছিলেন। ফলে তিনি ছিলেন এমন এক আদর্শ, যুগের পর যুগ মুসলিম পরিবারগুলো যার থেকে শিক্ষা গ্রহণ করতে সক্ষম।
যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহু এর নিকট সংবাদ এলো যে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু তাকে ইহুদির মেয়ে বলেছেন। এতে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহু অপমানিত বোধ করে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নিকট এলেন তখনও তিনি কাঁদছিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, হাফসা আমাকে ইহুদির মেয়ে বলেছেন। নবীজি তখন তাকে বললেন, তুমি তো একজন নবীর কন্যা, তোমার চাচাও একজন নবী, আবার এখন তুমি একজন নবীর স্ত্রী, তাহলে সে কিভাবে তোমার উপর গর্ব করতে পারে? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, হে হাফসা, তুমি আল্লাহকে ভয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে কেমন ছিলেন তার বর্ণনার দিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনের সময় নিজের জুতা নিজেই ঠিক করে নিতেন, নিজের কাপড়ে নিজেই তালি দিতেন। স্ত্রীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল সহানুভূতিপূর্ণ এবং ভালোবাসা মিশ্রিত। তিনি স্ত্রীদের সাথে সাধারণ মানুষের মতোই স্বাভাবিক আচরণ করতেন। তিনি স্ত্রীদের কাজে সহযোগিতা করাকে নিজের জন্য অপমানজনক মনে করতেন না, তাই প্রয়োজনে স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। স্ত্রীদের প্রতি তার ভালোবাসার আরেকটি নিদর্শন হলো তিনি তাদের সাথে একই পাত্রে খাবার খেতেন এবং একই পাত্রে পানি পান করতেন। যেমন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি পানি পান করতাম এবং পরে নবীজির জন্য বাকিটুকু রেখে দিতাম। আমি পাত্রের যেখানে মুখ লাগিয়ে পান করতাম তিনি পাত্রের সেখানে মুখ লাগিয়ে পান করতেন। আমি হাড়ের যেখানে মুখ লাগিয়ে গোশত খেতাম তিনিও সেখানে মুখ লাগিয়ে গোশত খেতেন। ভালোবাসা বৃদ্ধির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের সাথে নিয়ে রাতের নির্জনে ভ্রমণে বা হাঁটতে বের হতেন। যেমন সহিহ বুখারীর বর্ণনা রয়েছে, রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে হাঁটাহাঁটি করতেন এবং খোশালাপ করতেন। তিনি স্ত্রীদের অনেক প্রশংসা করতেন। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন, সকল নারীর উপর আয়েশার মর্যাদা ঠিক তেমন, যেমন সকল খাদ্যের উপর সারিদের আরবদের প্রিয় খাবার এই সারিদের মর্যাদা যেমন সকল খাবারের উপর বেশি, ঠিক তেমনি ওনার মর্যাদা অন্যান্য নারীদের উপর বেশি। এমনভাবে স্ত্রীদের প্রতি তার মায়া মমতা ও সহানুভূতিরও প্রকাশ ঘটেছে। যেমন তিনি একজন হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু এর ঘরে প্রবেশ করে দেখতে পেলেন দুটি স্তম্ভের মাঝে একটি রশি ঝুলানো রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই রশিটি কী কাজের? তারা বলল, এটি জয়নাবের রশি। তিনি নামাজ পড়তে পড়তে অবসন্ন হয়ে পড়লে এটির সাথে নিজেকে আটকে রাখেন। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওটা খুলে ফেলো। তোমাদের সকলের জন্য প্রফুল্ল ও সজীব থাকা পর্যন্ত নামাজ পড়া উচিত, আর যখন ক্লান্ত হয়ে পড়বে তখন বিশ্রাম নেবে। স্ত্রীদের সাথে বিভিন্ন প্রকার আচরণের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্যের পরিচয় দিতেন। তাদের ছোট ছোট দুষ্টুমিগুলোকে প্রশান্ত অন্তরে প্রফুল্ল চিত্তে এবং ভালোবাসার সাথে গ্রহণ করতেন। যেমন একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। এ সময়ে তিনি ভেতর থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর উচ্চ কণ্ঠ শুনতে পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভেতরে প্রবেশ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে চর মারতে উদ্যত হলেন এবং বললেন, আমি কি লক্ষ্য করিনি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উচ্চস্বরে কথা বলেছ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিবৃত্ত করলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত অবস্থায় কামরা থেকে বেরিয়ে গেলেন। হযরত আবু বকর চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কৌতুক ছেলে বললেন, দেখলে তো আমি তোমাকে ওই লোকটার হাত থেকে কিভাবে রক্ষা করলাম? এই ঘটনার দীর্ঘদিন পর আবারও একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে ভেতরে প্রবেশের অনুমতি চাইলেন এবং ভেতরে এসে উভয়কে সন্তুষ্ট অবস্থায় পেয়ে বললেন, আজ আমাকেও তোমাদের শান্তির অংশীদার বানিয়ে নাও, যেমনটি তোমাদের আগেকার কলহে আমাকে অংশীদার বানিয়েছিলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তাই করলাম। অনেক সময় স্ত্রীদের ছোট ছোট আত্মাভিমানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সহনশীলতার পরিচয় দিতেন। প্রত্যেক স্ত্রীকে তার উপযুক্ত মর্যাদা ও সম্মান প্রদান করতেন। যেমন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কথা বেশি বেশি বলতেন এবং তার প্রতি অনেক ভালোবাসা প্রকাশ করতেন। এটা নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রায় অভিমান করতেন। অথচ নবীজির সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ সম্পন্ন হওয়ার অনেক আগেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। এ ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো স্ত্রীর ব্যাপারে আমি এতটুকু ঈর্ষাবোধ করিনি যতটুকু ঈর্ষাবোধ করেছি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর প্রতি। অথচ আমি তাকে কখনো দেখিনি। প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা আলোচনা করতেন। কখনো কখনো বকরি জবাই করে গোশত ছোট ছোট ভাগ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বান্ধবীর ঘরে পৌঁছে দিতেন। আমি কোনো কোনো সময় অভিমানের সুরে তাকে বলতাম, আমার অবস্থা দৃষ্টে মনে হয় খাদিজা ব্যতীত পৃথিবীতে আপনার যেন আর কোনো স্ত্রী নেই।
প্রত্যুত্তরে তিনি বলতেন, হ্যাঁ, সে এমন ছিল, সে তেমন ছিল, তার গর্ভেই আমার সন্তান জন্মেছিল। অবশ্যই এটা বাস্তব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তার স্ত্রীদের কোনো আচরণে ব্যথিত হয়েছেন, কিন্তু তার জীবনে তিনি কখনো তাদের কাউকে প্রহার করেননি। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে নিজ হাতে প্রহার করেননি, তার কোনো স্ত্রীকেও না। বরং স্ত্রীদের কেউ কখনো কোনো কারণে ব্যথিত হলে তিনি তাদেরকে সান্ত্বনা দিতেন। যেমন বর্ণনা করা হয়, একবার সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে বের হলেন। এক সময় তার ঘোড়াটি আরোহী বহনে অক্ষম হয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়ার নিকটে গিয়ে দেখলেন তিনি কাঁদছেন। তিনি নবীজিকে বললেন, আপনি একটি অক্ষম ঘোড়ায় আমাকে আরোহী করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফিয়াকে কাছে টেনে নিজ হাতে তার চোখ মুছে দিলেন এবং সান্ত্বনা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনেক গুরুত্বপূর্ণ কাজে স্ত্রীকে অংশীদার করেছেন, উম্মতের বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করেছেন, জাতির বিভিন্ন সংকটময় মুহূর্তে স্ত্রীদের পরামর্শ নিয়েছেন। তেমনই একটি জটিল সময় উপস্থিত হয়েছিল হুদায়বিয়ার সন্ধির দিনে। হুদায়বিয়ার সন্ধিপত্র লেখা শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা ওঠো, কুরবানি করো এবং মাথা কামিয়ে ফেলো। কিন্তু সাহাবীদের কেউ এমনটা করল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা তিনবার বললেন, তবুও সাহাবীদের কেউ তৎক্ষণাৎ তার আদেশের প্রতি সাড়া দিলেন না। এভাবে তিনবার বলার পরও কারো সাড়া না পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এর কাছে এসে সাহাবীদের এই আচরণের কথা বললেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি এটা চান তাহলে এবার বাইরে যান, তাদের কোনো কথা না বলে আপনি প্রথম আপনার উটটি কুরবানি করুন এবং খুরকার ডেকে মাথা মুন্ডন করে নিন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এর পরামর্শ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু থেকে বাইরে বেরিয়ে এলেন এবং কারোর সাথে কোনো কথা না বলে আগে নিজের পশু কুরবানি দিলেন এবং খুরকার ডেকে মাথা মুন্ডন করালেন। সাহাবীরা যখন এটা দেখলেন তখন তারা সকলেই উঠে দাঁড়ালেন এবং তারাও নিজেদের পশু কুরবানি করলেন এবং একে অপরের মাথা কামিয়ে দিলেন। অবস্থা এমন হলো যে ভিড় ও দ্রুততার কারণে একে অপরের উপর যেন আশ্রে পড়তে লাগলেন। দেখুন, এখানে অবস্থাটা ছিল অত্যন্ত জটিল। এক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এর পরামর্শ গ্রহণ করেছেন, আর উম্মতের জন্য এটা ছিল কল্যাণকর ও বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রতি গভীরভাবে পর্যবেক্ষণকারী ব্যক্তি মাত্রই দেখতে পাবে তিনি স্ত্রীদের যথাযথ মর্যাদা প্রদান করেছেন, অন্যান্য সহযোগিতা এবং পরম ভালোবাসা নিয়ে তিনি তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। স্ত্রীদের সাথে তিনি ছিলেন একজন অতি উত্তম স্বামী। বংশধরদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, পিতামাতা ও সন্তান সন্ততির সাথে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ইসলামের একটি বাস্তবসম্মত মানদণ্ড রয়েছে। সেই মানদণ্ডটি প্রতিষ্ঠিত হয়ে আছে সন্তানদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পিতার ভালোবাসা, আদর, স্নেহ, সহানুভূতি, পরম যত্ন, বিশুদ্ধ পরিচর্যা এবং সঠিক প্রতিপালনের উপর। সন্তানদের জন্য পিতা হলো একটি নিরাপদ দুর্গ, যেখানে সন্তানরা সর্বদা আশ্রয় নিরাপত্তা খুঁজে পায়। কুরআনুল কারীম সম্পর্কের এই দৃঢ় বন্ধনকে স্থায়িত্ব দান করেছে। সন্তানের উদ্দেশ্যে হযরত লুকমান আলাইহিস সালামের উপদেশ উল্লেখ করে সেখানে সন্তানকে প্রতিপালন করার সকল পদ্ধতিও শিখিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যখন লোকমান তার পুত্রকে উপদেশ ছলে বলছিল, পুত্র আমার, আল্লাহর সাথে শরীক করো না, নিশ্চিত যেন শিরক করা চরম জুলুম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে পিতা ও কন্যার এক চমৎকার হৃদয়স্পর্শী সম্পর্ক দেখতে পাই। সেই সম্পর্কের শোভা সৌন্দর্য বর্ণনা করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার ভঙ্গিতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার নিকট আগমন করলেন। তাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার স্নেহের কন্যাকে অনেক অনেক মোবারকবাদ। তারপর তাকে তার ডান পাশে অথবা বাম পাশে বসালেন এবং তার সাথে চুপি চুপি কি যেন কথা বললেন। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে দিলেন। আমি তাকে বললাম, কাঁদছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তার সাথে চুপি চুপি কি যেন বললেন। এরপর তিনি হেসে উঠলেন। আমি বললাম, আজকের মতো দুঃখের সাথে এমন খুশি আমি আর কখনো দেখিনি। আমি তাকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি বললেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা আমি এখন প্রকাশ করতে পারবো না। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমি আবার ফাতেমাকে সেদিন এই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার আমাকে বলেছিলেন জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর একবার আমার সাথে কোরআন পাঠের দাওর করতেন, কিন্তু এবছর তিনি তা দুইবার করেছেন। আমার মনে হয় আমার বিদায়কাল ঘনিয়ে এসেছে এবং আমার পরিবারের মধ্যে তুমি প্রথম আমার সাথে মিলিত হবে। একথা শুনে আমি কেঁদে দিলাম। দ্বিতীয়বার তিনি আমাকে বলেছিলেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে জান্নাতি মহিলাদের অথবা মুমিন মহিলাদের তুমি প্রধান হবে? তখন একথা শুনে আমি হেসেছিলাম। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে স্নেহ, ভালোবাসা, আদর ও মমতার সাথে লালন পালন করেছেন, নিজের কন্যাকে গড়ে তুলেছেন। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পুত্র ইব্রাহিম যখন ইন্তেকাল করেন তখনও প্রকাশ পেয়েছিল তার স্নেহ ভালোবাসার গভীরতা। তিনি যখন নিজের সন্তানকে সম্বোধন করে নিচের কথাগুলো বলেন তখনও দেখা দিয়েছিল সন্তানের প্রতি পিতার হৃদয় নিংড়ানো স্নেহের অপার নিদর্শন। তিনি সন্তানকে সম্বোধন করে বলেন, হে ইব্রাহিম, যদি তা মৃত্যু অবধারিত সত্য ওয়াদা না হতো, কিয়ামতের দিন একত্র হওয়ার কথা না থাকতো, এবং যদি তা সীমাবদ্ধ কিছু কাল ও সময় সীমাবদ্ধ কিছু কাল ও সত্য সময় না হতো, তাহলে ইব্রাহিম, আমরা তোমার জন্য যে কষ্ট পেয়েছি তার চেয়ে আরও অধিক কষ্ট পেতাম। আমরা তোমার জন্য অবশ্যই দুঃখিত, চক্ষু অশ্রু বর্ষণ করছে, হৃদয় ব্যথিত হচ্ছে, তবে আমরা এমন কিছু বলছি না যা আমাদের প্রভুকে অসন্তুষ্ট করে। নবীপুত্র ইব্রাহিমের ইন্তেকালের পর তিনি সাহাবীদের বলেছিলেন, আমি না দেখা পর্যন্ত তোমরা তাকে কাফনে মুড়ে দিও না। এরপর তিনি তার নিকট এলেন, শায়িত ইব্রাহিমের মৃত শরীরের দিকে ঝুঁকলেন এবং কেঁদে ফেললেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেদের নাতি নাতনিদের ক্ষেত্রে অনেক যত্নবান ছিলেন, তাদেরকে অনেক আদর করতেন, ভালোবাসতেন, তাদের জন্য সুন্দর সুন্দর নাম নির্বাচন করে দিতেন। এ প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন হাসান জন্মগ্রহণ করলে আমি তার নাম রাখলাম হারব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন এবং বললেন, আমার নাতিকে নিয়ে এসো, তোমরা তার কি নাম রেখেছো? আমি বললাম হারব। তিনি বললেন, না, বরং তার নাম হাসান। অতঃপর যখন হুসাইন করলেন তখনও তার নাম কি রাখা হয়? হারব রাখা হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার নাম কি রেখেছেন? হুসাইন রেখেছেন, এবং তৃতীয় সন্তান তার নামও হারব রাখা হয়, এবং তার নাম নবীজি কি রাখেন? মুহসিন রাখেন। আচ্ছা, হযরত আনাস তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন শিশু ইব্রাহিমকে নিয়ে আসা হলো, তখন তিনি তাকে বুকে জড়িয়ে নিলেন এবং আল্লাহ যা ইচ্ছা ছিল তাই বললেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম ইব্রাহিম অতি কষ্টে শ্বাস নিচ্ছে। এ করুণ দৃশ্য দেখে নবীজি দু চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। তিনি বললেন, চোখ দিয়ে অশ্রু ঝরছে, হৃদয় অস্থির হচ্ছে, তবু আমার প্রভুর যাতে খুশি তার বিপরীত কিছু বলবো না। আল্লাহর কসম, হে ইব্রাহিম, তোমার জন্য আমরা সবাই উদ্বিগ্ন ও চিন্তিত। আচ্ছা, এরপর তিনি বললেন, আমি তোমাদের এই নাম রেখেছি হযরত হারুন আলাইহিস সালামের সন্তানদের নামানুসারে। হারুন আলাইহিস সালাম তার সন্তানদের নাম রেখেছিলেন সারাব, সুবাইর এবং সাবার, সুবাইর এবং মুশবির। নাতি নাতনিদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল অত্যাধিক প্রগাঢ় ও গভীর। এর উৎকৃষ্ট প্রমাণ পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা থেকে। তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দিচ্ছিলেন। এই সময় হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু লাল ডোরা বিশিষ্ট জামা পরিধান করে সেদিকে আসছিলেন, কিন্তু আসতে গিয়ে কম বয়সী হওয়ায় হোঁচট খেয়ে পড়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে মিম্বার থেকে অবতরণ করেন এবং তাদের সঙ্গে নিয়ে পুনরায় মিম্বারে আরোহণ করেন। এরপর তিনি বলেন, আল্লাহ তাআলা সত্যই বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমি উভয়কে পড়ে যেতে দেখে আর সহ্য করতে পারিনি। এরপর নবীজি আবার খুতবা দেওয়া শুরু করলেন। এমন ভালোবাসা তার অন্য নাতি নাতনিদের ক্ষেত্রেও ছিল। যেমন হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে যায়নাবের কন্যা উমামা রাদিয়াল্লাহু আনহাকে কাঁধে নিয়ে নামাজ আদায় করতেন। তিনি যখন সেজদায় যেতেন তখন তাকে নামিয়ে রাখতেন, আবার যখন দাঁড়াতেন তখন তাকে কাঁধে তুলে নিতেন। স্নেহ ও ভালোবাসার এমনই আরেকটি চমৎকার ঘটনা আছে। ঘটনাটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, একদিন বিকেলে কোনো এক নামাজের সময় অর্থাৎ জোহর বা আসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করলেন। তিনি তখন হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মধ্য থেকে একজনকে বহন করে আনলেন। ইমামতির জন্য সামনে অগ্রসর হয়ে তাকে ডান পাশে রেখে দিলেন। তারপর নামাজের জন্য তাকবীর বললেন এবং নামাজ শুরু করলেন। নামাজের মধ্যে একটি সেজদা অনেক দীর্ঘ করলেন। আমার বাবা শাদ্দাদ বলেন, আমি সেজদা থেকে মাথা উঠিয়ে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত আছেন আর বাচ্চাটি তার পিঠের উপর বসে রয়েছে। বাচ্চাটি হচ্ছে হাসান বা হুসাইন। তারপর আমি আবার সেজদায় চলে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলে লোকেরা বলল, হে আল্লাহ রাসূল, আপনি আপনার নামাজের মধ্যে সেজদা এত বেশি লম্বা করলেন যা আগে কখনো করেননি। আমরা ধারণা করলাম হয়তো এভাবেই আপনাকে আদেশ করা হয়েছে, অথবা আপনার উপর ওহী নাজিল করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলোর কোনোটিই ঘটেনি, বরং আমার নাতি আমাকে বাহন বানিয়েছিল, অর্থাৎ আমার উপর উঠে বসেছিল, তাই আমি সেজদা থেকে তাড়াতাড়ি উঠতে অপছন্দ করলাম যাতে সে তার কাজ সমাধা করতে পারে। এমন স্নেহ ভালোবাসার ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আকস্মিকভাবে দুই একটি ঘটলেও এটা ছিল তার স্বভাবজাত ও উত্তম চরিত্রের অনন্য এক বৈশিষ্ট্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে চুম্বন করেন। সেখানে তখন আকরা ইবনে হাবিস তামিমি রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন। এটা দেখে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার 10টি পুত্র আছে, অথচ আমি তাদের কাউকে কোনোদিন চুম্বন করিনি। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লা ইয়ারহামু ওয়ালা ইউরহাম। তবে সন্তান সন্ততি ও নাতি নাতিদের প্রতি এমন অপরূপ ভালোবাসা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কারণে কখনো অন্য মুসলমানকে কষ্টে ফেলেননি, বরং তাদেরকে অন্য মুসলমানদের দুঃখ কষ্ট অনুভব করতে শিখিয়েছেন। যেমন হাদিসে বর্ণিত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নিকট অভিযোগ করে বললেন, কুয়া থেকে মশক দিয়ে পানি টানতে টানতে আমার বুক ব্যথা হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর কসম, আটা ভাঙানোর জাতা ঘুরাতে ঘুরাতে আমারও হাতে ফোস্কা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা, তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তার নিকট কিছু বন্দী গোলাম এসেছে, তুমি চাইলে হয়তো একজন গোলামকে তোমার খাদেম হিসেবে দিয়ে দিবেন। তো তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন, কিন্তু শূন্য হাতেই ফিরে এলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদের নিকট আগমন করলেন এবং তাদেরকে বললেন, তোমরা একজন খাদেম পাওয়ার ইচ্ছা নিয়ে আমার নিকট গিয়েছিলে। আমি তোমাদের এমন একটি কথা বলে দিতে পারি যা তোমাদের জন্য খাদেমের চেয়েও কল্যাণকর হবে। যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের জন্য একটি বিষয় বলে দেবো যা তোমাদের জন্য খাদেমের চেয়েও কল্যাণকর হবে। সেটি হলো, তোমরা উভয়ে প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়লে, এরপর রাতে শোয়ার সময়ও 100 বার পড়বে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের কল্যাণকর বিষয় শিক্ষা দিতেন। তিনি তাদের শিখিয়েছেন যে তাদের প্রতি তার অত্যধিক ভালোবাসা সত্ত্বেও তিনি অন্য মুসলমানের উপর প্রাধান্য দিয়ে তাদেরকে অধিক ভালোবাসেন না। তিনি আল্লাহ তাআলার সাথে তাদের ভালোবাসার বন্ধন মজবুত করার শিক্ষা দিতেন, কেননা তাদের সকল কর্মে আল্লাহ তাআলাই সর্বোত্তম সাহায্যকারী। শুধু তার নিকট সাহায্য প্রার্থনায় একজন মানুষকে দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যবান করে তোলে। একজন পিতা ও নানা হিসেবে সন্তান ও নাতি নাতনিদের সাথে এমনটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক, যা প্রতিষ্ঠিত ছিল অপার স্নেহ, সহানুভূতি ও ভালোবাসার উপর। তার মহানুভব ছায়ায় পরিবারের সকলেই
শান্তি ও স্বস্তি অনুভব করতো। হে আল্লাহর রাসূল, পিতা ও নানা হিসাবে আপনি কতই না মহান। সাহাবীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত হলো আল্লাহ সন্তুষ্টির জন্য পারস্পরিক ভালোবাসা তথা আল হুব্বু ফিল্লাহ। এই নিয়ামতের কারণে ইসলামের সূচনা হতেই মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত দৃঢ় ও মজবুত হয়েছে। অথচ এই মানুষগুলোই জাহিলিয়াতের যুগে একজন অপরজনের প্রাণের শত্রু হিসেবে পরিচিত ছিল। কিন্তু আল্লাহর রহমতে তারা যখন ইসলামে দীক্ষিত হলেন তখন তারাই হয়ে গেলেন পরস্পরের প্রতি প্রাণ উৎসর্গকারী মুসলিম ভাই। আল্লাহ তাআলা বলেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। এরপর আল্লাহ তাআলা এই প্রকৃত ভ্রাতৃত্বের বন্ধনকেই একজন বান্দার জন্য তার প্রতিপালকের প্রতি ঈমানের পরিচয় হিসেবে ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃতপক্ষে সকল মুমিন পরস্পর ভাই ভাই। আল্লাহর জন্য একে অন্যের প্রতি ভালোবাসা পোষণকারীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রশংসা করেছেন। আখিরাতের ময়দানে এই ভালোবাসার মহান সফলতার কথাও ঘোষণা করেছেন। তিনি বলেন, 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় আশ্রয় দান করবেন, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই 7 শ্রেণী ব্যক্তিদের মধ্যে এমন 2 জন ব্যক্তি থাকবে যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথক হয় আল্লাহর জন্য। অন্যদিকে সাহাবীদের মাঝে পারস্পরিক দ্বন্দ্ব ঝগড়া বিবাদকে তিনি অপছন্দ করেছেন। তিনি বলেন, কোনো ব্যক্তির জন্য হালাল নয় যে সে তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি এমনভাবে সম্পর্ক ছিন্ন রাখবে যে দুজনের সাক্ষাৎ হলেও একজন এদিকে আর অন্যজন ওদিকে মুখ ফিরিয়ে নেবে। তবে তাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে প্রথম সালাম প্রদান করবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখতে পাই তার আচরণে সাহাবীদের প্রতি প্রচণ্ড ভালোবাসার প্রকাশ ঘটত। ফলে সকল সাহাবী ধারণা করতেন যে অন্যদের চেয়ে তাকেই বুঝি তিনি বেশি ভালোবাসেন। তার জীবনচরিতে আমরা আরও পাই তিনি তার সাহাবীদের এমন কিছু গুণ ও বৈশিষ্ট্যের কথা ব্যক্ত করেছেন যেগুলো তার এবং সাহাবীদের মাঝে গভীর হৃদ্যতা ও নৈকট্যের প্রতি ইঙ্গিত করে। যেমন হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীরই একজন সাহায্যকারী থাকে, আমার সাহায্যকারী হলো জুবাইর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছেন, প্রত্যেক নবীরই দুনিয়াবাসী থেকে 2 জন পরামর্শদাতা থাকে, আমার জন্য তারা হলো আবু বকর ও ওমর। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এর ক্ষেত্রে প্রসিদ্ধ হয়েছিল যে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিমুস সিররি অর্থাৎ গোপন কথার সঙ্গী। আর হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তিনি বলেছেন, প্রত্যেক উম্মতের একজন আমানতদার থাকে আর আবু উবাইদা ইবনুল জাররাহ হলো এই উম্মতের আমানতদার। এভাবে আমরা তার জীবনীতে আরও দেখতে পাই সান্নিধ্য ও ভালোবাসা বৃদ্ধির জন্য তিনি সাহাবীদের সাথে পানাহারে অংশগ্রহণ করতেন এবং তাদেরকেও তার পানাহারে অংশীদার করাতেন। যেমন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি আমাদের ঘরে বসা ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে কোথাও যাচ্ছিলেন, তিনি ইশারায় আমাকে ডাকলেন, আমি উঠে তার নিকট গেলাম, তিনি আমার হাত ধরলেন, এরপর আমরা উভয়ে রওনা হলাম। অবশেষে তিনি তার স্ত্রীর ঘরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর আমাকেও প্রবেশের অনুমতি দিলেন। আমি ভেতরে প্রবেশ করলাম। নবীজির স্ত্রী পর্দার আড়ালে ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, খাবার কিছু আছে কি? বললেন, হ্যাঁ। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 3টা রুটি এনে দস্তরখানে রাখা হলো। তিনি একটি রুটি তুলে নিজের সামনে রাখলেন, আরেকটি রুটি তুলে আমার সামনে রাখলেন। এরপর তৃতীয় রুটিতে হাতে নিয়ে 2 ভাগে ভাগ করে অর্ধেকটা নিজের সামনে এবং বাকি অর্ধেক আমার সামনে রাখলেন। অপর তিনি আবার বললেন, কোনো তরকারি আছে কি? তারা বললেন, না, তবে সামান্য সিরকা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটাই নিয়ে আসো, সেটাও তো উত্তম তরকারি। এমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাস্যরস ও মজার আলোচনার মধ্যেও সাহাবীদের শরিক করতেন, তবে তার হাস্যরস ছিল সত্যাশ্রিত। সাহাবীদের সাথে এই হাস্যরস ছিল তার নৈকট্য, ঘনিষ্ঠতা ও ভালোবাসা বৃদ্ধির অন্যতম উপকরণ। এমনই এক চমৎকার ও মজার হাস্যরসের ঘটনা বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, প্রায় এক গ্রাম্য বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতো। তার নাম ছিল জাহির। সে গ্রাম থেকে আসার সময় নবীজির জন্য কিছু উপহার নিয়ে আসতো। প্রয়োজন সে বাড়িতে ফেরার সময় নবীজিও তাকে কিছু হাদিয়া দিতেন। একদিন তিনি মজা করে বললেন, জাহির হলো আমাদের গ্রাম আর আমরা হলাম তার শহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন, অথচ লোকটি দেখতে তেমন সুন্দর ছিল না। একবার নবীজি তার নিকট গিয়ে দেখলেন সে বাজারে পণ্য বিক্রি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপিসারে তার পেছনের দিকে গিয়ে তার চোখ ধরে বললেন, বলো তো আমি কে? সে বলতে থাকলো, আমাকে ছাড়ো, তুমি কে? পরে মাথা ঘুরিয়ে দেখলো এবং নবীজিকে চিনতে পারলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে লাগলেন, কে এই গোলামকে, সাহাবী জাহিরকে ক্রয় করবে? তখন বেদুইন জাহির বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, এই গোলাম তো অচল, এত কুৎসিত গোলামকে কে কিনবে? বিনিময়ে আপনি সামান্য পয়সাও পাবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কিন্তু আল্লাহর নিকট তুমি অচল নও। অথবা তিনি বললেন, বরং আল্লাহর নিকট তুমি অনেক মূল্যবান। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সাহাবীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন, তাদের সকলের সাথে মিলেমিশে থাকতেন, তাদেরকে মর্যাদা দিতেন, তাদের খুশিতে খুশি হতেন এবং তাদের দুঃখে দুঃখী হতেন। মুসলমানদের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতেও সাহাবীদের সাথে আমরা তাকে দেখতে পেয়েছি তাদেরই একজন হিসাবে। যে কারণে তারা চিন্তিত ও উদ্বিগ্ন হতেন, তিনিও সে কারণে চিন্তিত হতেন। তারা যে কারণে কষ্ট পেতেন, তিনিও সে কারণে কষ্ট পেতেন। নিজের ক্ষুধার কথা ভুলে তিনি তাদের ক্ষুধা নিবারণের চেষ্টা করতেন, তাদের দুঃখ ও কষ্ট লাঘব করার চেষ্টা করতেন। খন্দক যুদ্ধে ময়দানে মুসলমানদের ক্ষুধার তীব্র যন্ত্রণা থাকা অবস্থায় জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর প্রস্তুতকৃত খাবারের স্বল্পতা সত্ত্বেও তিনি সাহাবীদের রেখে নিজে পরিতৃপ্ত হয়ে খাবারটা পছন্দ করেননি, অথচ জাবির রাদিয়াল্লাহু শুধু তাকেই একাই খাওয়াতে চেয়েছিলেন। কিন্তু তিনি সাহাবীদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, হে খন্দকবাসী, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তোমাদের জন্য খাবারের আয়োজন করেছে, তাই তোমরা সকলেই আমার সাথে চলো।
সাহাবীদের জীবনে আপতিত যে কোনো বিপদ বা সংকটময় মুহূর্তে তিনি তাদের সঙ্গ দিতেন, বিভিন্নভাবে তাদেরকে সান্ত্বনা দিতেন, কখনো আখেরাতে আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান ও সওয়াব অর্জনের সুসংবাদ দিয়ে, আবার কখনো সংকট থেকে উত্তরণের বাস্তব কোনো সমাধানের পথ বাতলে দিয়ে। এমনই এক সংকটময় মুহূর্তে সুসংবাদের মাধ্যমে সান্ত্বনা প্রদান করেন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে, যখন আবু সুফিয়ান ইবনে হারব অন্যায়ভাবে তার জমি দখল করে বিক্রি করে দিয়েছিল। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই বিপদের কথা উল্লেখ করলেন। তখন নবীজি তাকে সুসংবাদ দিয়ে বললেন, হে আব্দুল্লাহ, আল্লাহ জান্নাতে তোমাকে এর চেয়ে উত্তম বাড়ি দান করবেন, এতে কি তুমি খুশি নও? জবাবে তিনি বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার জন্য সেখানে তাই রয়েছে। একবার এক সাহাবী ব্যবসার উদ্দেশ্যে ফল খরিদ করে লোকসানের শিকার হলেন, এতে তার ঋণের পরিমাণ বেড়ে গেল এবং তিনি নিঃস্ব হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তার জন্য সদকা করো। লোকেরা দান সদকা করলো, কিন্তু সেগুলোও তার সকল ঋণ পরিশোধের জন্য যথেষ্ট হলো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণদাতাদের বললেন, এখান থেকে তোমরা যে পরিমাণ পাচ্ছ সেটা গ্রহণ করে নাও, তোমরা এর অধিক আর কিছু পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সাহাবীদের উত্তম সঙ্গী। তিনি তাদের সঙ্গ দিয়েছেন তাদের হাসি কান্নায়, তাদের সুখ দুঃখে এবং তাদের দুর্বলতা ও শক্তিতে। তিনি নিজেকে কখনো বিশেষ মর্যাদাবান মনে করে তাদের থেকে পৃথক হয়ে থাকতেন না, বরং তিনি নিজেদের খাদ্য ও পোশাক আশাকে তাদের মতোই সাধারণ জীবনযাপন করতেন, যেন তিনি তাদেরই একজন। অনেক অমুসলিম তার এই অসাধারণ চারিত্রিক গুণের কারণে যার পণ্যে আদর্শ বোধ করত, আশ্চর্য বোধ করত। আরও আশ্চর্য হতো তার জন্য সাহাবীদের সুতীব্র ভালোবাসা ও ব্যাকুলতা দেখে। এ কারণে আবু সুফিয়ান ইবনে হারব অমুসলিম অবস্থায় বলেছিলেন, আমি কোনো মানুষকে এত বেশি ভালোবাসতে দেখিনি যেমন মুহাম্মাদের সাথীরা তাকে ভালোবাসে। সৈনিকদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। নেতৃত্বের যোগ্যতা এমন একটি গুণ যার জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু ব্যক্তিকে নির্বাচন করেছেন। তারা হলেন অন্যদের তুলনায় নেতৃত্ব প্রদানে অনন্য ও অসাধারণ। এই নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের মধ্যে সর্বাধিক যোগ্য হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূলগণ। তারা তাদের জাতি গোষ্ঠীকে আল্লাহর আনুগত্যের দিকে পরিচালিত করেছিলেন। কোরআনুল কারীম অনেক নবী ও রাসূলের ঘটনা উল্লেখ করেছে এবং তাদের জাতিগোষ্ঠীর সাথে নবী রাসূলদের আচরণের বিষয়গুলো বিস্তারিত বর্ণনা করেছে, যাতে এগুলো আগত এবং অনাগত সকল নেতার জন্য নেতৃত্বের ক্ষেত্রে অনুসরণীয় ও অনুকরণীয় হতে পারে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তাদের ঘটনায় বোধসম্পন্ন ব্যক্তিদের জন্য শিক্ষা গ্রহণের উপাদান আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এ সকল নবী প্রেরণের ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সর্বশেষ নবী হিসেবে প্রেরিত হয়েছেন। সুতরাং তিনি হলেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের দিকে তাকালে আমরা দেখতে পাই জীবনের সকল বিষয়ে তিনি ছিলেন একজন বিচক্ষণ নেতা। হোক তা পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কিংবা সামরিক, নিজের সৈন্যদের মানসিকতা ও সক্ষমতা সম্পর্কে তার যথেষ্ট সঠিক ধারণা ছিল। এজন্য তিনি তাদের অন্তরে ইসলামী মূল্যবোধের প্রধান নীতিগুলোর বীজ বপন করেছেন। তিনি সকল কাজে তাদের জন্য সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করে দিয়েছেন, আর সেটা হলো মানুষকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে এক আল্লাহর আনুগত্যের দিকে বের করে আনা। আবার এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম আদর্শ এবং অনুসরণীয় দৃষ্টান্ত। ফলে আমরা দেখতে পাই কুরাইশ নেতৃবর্গ যখন দুনিয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে দাওয়াত থেকে বিরত রাখার প্রস্তাব পেশ করেছিল, তখন তিনি তাদেরকে বলেছিলেন, আমি তোমাদের নিকট যে বার্তা নিয়ে এসেছি এর মাধ্যমে আমি তোমাদের সম্পদ চাই না, তোমাদের মাঝে সম্মান ও মর্যাদাও চাই না, তোমাদের উপর কর্তৃত্বও করতে চাই না, বরং আল্লাহ তাআলা আমাকে তোমাদের সকলের নিকট রাসূল করে পাঠিয়েছেন এবং আমার উপর তার কিতাব অবতীর্ণ করেছেন। আমাকে তিনি নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাদের জান্নাতের সুসংবাদ প্রদান করি এবং জাহান্নামের ভীতি প্রদর্শন করি। আমি আমার প্রতিপালকের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, তোমাদের মঙ্গল কামনা করছি। যদি তোমরা এটা গ্রহণ করে নাও তবে তোমরা দুনিয়া ও আখিরাতে কল্যাণের অধিকারী হবে, আর যদি তা না মানো তাহলে আমি আল্লাহ তাআলার জন্যই ধৈর্য ধারণ করব, যতক্ষণ না মহিমান্বিত আল্লাহ আমাদের তোমাদের মাঝে সত্য ফয়সালা করে দেন। অতএব দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিজের লক্ষ্য ছিল পরিষ্কার। কাফেরদের শত অস্বীকার ও বিরোধিতা সত্ত্বেও আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যের প্রতি তার ছিল প্রবল আস্থা ও বিশ্বাস। এরপর আমরা দেখি আল্লাহ তাআলার প্রতি নিজের আস্থাশীলতার গুণ তিনি তার সাহাবীদের মাঝেও সঞ্চারিত করেছেন। হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহু তার প্রতি কুরাইশদের নির্মম নির্যাতনের বিষয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করলেন, তখন নবীজি তাকে বললেন, আল্লাহর কসম, আল্লাহ দিনকে অবশ্যই পূর্ণতা দান করবেন এবং সর্বত্র নিরাপদ ও শান্তিময় অবস্থা প্রতিষ্ঠিত করবেন। তখন একজন উষ্ঠারোহী সানাআ থেকে হাজরামাউত পর্যন্ত নিরাপদে ভ্রমণ করবে। সানাআ লিখে আসি, ইয়ামেনের রাজধানী হলো সানাআ, আর হাজরামাউত হলো ইয়ামেনের পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর। আচ্ছা, এই দীর্ঘ পথে সে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করবে না, অথবা তার মেষপালের জন্য নেকড়েরও ভয় করবে না, কিন্তু তোমরা ওই সময় অপেক্ষা না করে তাড়াহুড়া করছো। আমরা আরও দেখতে পাই তিনি প্রত্যেক যোগ্য ব্যক্তিকে তার উপযুক্ত স্থানই প্রদান করতেন। ব্যক্তির যোগ্যতা সক্ষমতা সম্পর্কেও তিনি খুব ভালোভাবে অবগত ছিলেন। তার দৃষ্টিতে এই সকল অনুগত মানুষের উপর নির্ভর করে একজন নেতা তার নেতৃত্ব পরিচালনা করবেন। নেতৃত্বের মূল উপাদানই হলো এই সকল যোগ্য মানুষ। সুতরাং সৈন্যদের সম্পর্কে সঠিক জ্ঞান নেতা এবং
সৈন্যদের মাঝে একটি পারস্পরিক গভীর সম্পর্ক তৈরি করে এবং তাদেরকে যুদ্ধের ময়দানে সর্বস্ব বিলিয়ে দিতে উদ্বুদ্ধ করে, এমনকি কাজের প্রতি তাদের অগ্রগামিতা এবং স্বতঃস্ফূর্ততা তৈরি করে। এর উজ্জ্বল দৃষ্টান্ত আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখতে পাই। বদর যুদ্ধের দিন জায়গা নির্বাচনের ক্ষেত্রে হযরত হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু, যিনি যুদ্ধক্ষেত্রে অত্যন্ত পারদর্শী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের বর্তমানে এই জায়গাটি ভালো নয়, অতএব আপনি আমাদের সবাইকে নিয়ে এখান থেকে এগিয়ে চলুন। আমরা ওই কূপের কাছে গিয়ে ছাউনি স্থাপন করব যা কুরাইশদের অতি নিকটে। এরপর আমরা সে জায়গার আশপাশে অন্য কূপগুলো বন্ধ করে দিব। আমরা আমাদের জায়গায় একটি হাউস তৈরি করে তাতে পানি ভরে রাখবো। পরে আমরা শত্রুপক্ষের সাথে লড়াই করব। তখন আমরা পানি পান করতে পারবো, কিন্তু ওরা পানি পাবে না। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সঠিক পরামর্শ দিয়েছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সাহাবীর সঠিক বৈশিষ্ট্য সম্পর্কে ভালোভাবে অবগত ছিলেন, কারণ সাহাবীদের মধ্যে একজন এক এক বৈশিষ্ট্য ও যোগ্যতার অধিকারী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অন্তর্দৃষ্টি ও দূরদর্শিতার মাধ্যমে তাদের এই বিশেষ গুণ ও বৈশিষ্ট্যগুলো সম্পর্কে খুব ভালোভাবে চিনতেন এবং বুঝতেন। এক্ষেত্রে তার মাঝে কোনো দ্বিধা বা অস্পষ্টতা ছিল না। একজন নেতার জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে তিনি বিভিন্ন সাহাবীর বৈশিষ্ট্য বর্ণনার ক্ষেত্রে বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দয়াঢ্য হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলো ওমর। তাদের মাঝে সবচেয়ে বেশি লজ্জাশীল হলো উসমান রাদিয়াল্লাহু আনহু, আর সবচেয়ে বিচক্ষণ বিচারক হলো আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর কিতাবের সর্বোত্তম তেলাওয়াতকারী হলো উবাই ইবনে কাব। আল হালাল সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত হলো মুআজ ইবনে জাবাল। আর ফারায়েজ সম্পর্কিত বিষয়ের মধ্যে সবচেয়ে জ্ঞানী হলো যায়েদ ইবনে সাবেত। আর উম্মতের মধ্যে সর্বোত্তম আমানতদার হলো আবু উবাইদা ইবনুল জাররাহ, এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব হলো আল্লাহর সিংহ। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক অসাধারণ নেতা ও পরিচালক। এই ক্ষেত্রগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সামরিক ক্ষেত্র। বদর যুদ্ধের অবিস্মরণীয় বিজয় ছিল তার যোগ্য নেতৃত্বের বাস্তব প্রতিফলন। যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি সৈন্যদের সারিবদ্ধভাবে সজ্জিত করেন, যাতে কুরাইশ বাহিনীর সম্মুখে তারা তাদের পূর্ণ ক্ষমতা ও যোগ্যতা প্রদর্শন করতে পারে। এরপর কুরাইশরা যখন মল্লযুদ্ধের আহ্বান জানালো, তখন তিনি তিনজন শক্তিশালী সৈন্যকে সম্মুখ যুদ্ধের জন্য নির্বাচন করলেন। তার নির্বাচন ছিল অত্যন্ত সফল ও কার্যকরী। আগে থেকেই তিনি তাদের অবস্থা ও মানসিকতা সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন। তাই তিনি সম্মুখ লড়াইয়ের জন্য তিনজনকে আহ্বান করে বললেন, ওঠো হে উবাইদা ইবনে হারেস, ওঠো আহ, ওঠো হে, আচ্ছা 97, আচ্ছা 98 পেজ, আচ্ছা 97 পেজ দুইবার এসেছে। আচ্ছা 98 পেজই বারবার এখানে এসেছে, আবার 98 পেজ, 98 পেজ, আচ্ছা এবার মনে হয় 99 পেজ, হ্যাঁ। ওঠো, তাহলে কি ছিল, ওঠো হে উবাইদা ইবনে হারেস, ওঠো হে হামজা, এবং ওঠো হে আলী। আল্লাহর হুকুমে তাদের হাতে উতবা সাইবা এবং ওয়ালিদ ইবনে উতবা নিহত হয় এবং উবাইদা রাদিয়াল্লাহু কিছুটা আহত হন। মুসলমানদের স্বার্থে সর্বাত্মক যুদ্ধের আগে এটি ছিল মুশরিকদের জন্য একটি মানসিক পরাজয়। এই যুদ্ধে মুসলমানরা কাফেরদের 70 জনকে হত্যা করে আর বন্দী করে আরও 70 জনকে। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈনিকদের মাঝে বিভিন্ন উদ্যম ও সৃজনশীল মানসিকতা তৈরি করেছিলেন। এই সকল গুণ তাদেরকে নতুন কোনো সমস্যায় দ্রুত ও কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এর কিছু প্রকৃষ্ট উদাহরণ ও আদর্শ স্থাপন করেছেন। যেমন আমরা হুদাইবিয়াতে কুরাইশদের সাথে তার সন্ধির বিষয়ে দৃষ্টি দিতে পারি। এটা ছিলেন একজন রাসূল ও নেতার পক্ষ থেকে গভীর দূরদর্শিতা এবং রাজনৈতিক বিচক্ষণতার এক অভূতপূর্ব উদাহরণ। কারণ প্রথম এই চুক্তির মাধ্যমেই মুসলমানগণ রাজনৈতিকভাবে কুরাইশদের সমশক্তি সম্পন্ন একটি জাতিগোষ্ঠী হিসেবে পরিগণিত হয়। এর মাধ্যমে আসে সবচেয়ে শক্তিশালী শত্রুদের কাছ থেকে ইসলামী রাষ্ট্রের প্রথম স্বীকৃতি, যারা আরব বিশ্বের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ নেতৃত্ব দিত। এছাড়াও এটি হুদাইবিয়া সন্ধি ছিল সকল গোত্রের সমন্বিত একটি চুক্তি, যা মূলত মুসলমানদের সাহায্য করেছিল নিরাপত্তার সাথে নিজেদের ধর্ম পালন করতে এবং অন্য জাতীয় গোত্রের মাঝে সেটাকে প্রচার ও প্রসার করতে। সুতরাং এই চুক্তি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীরতম অন্তর্দৃষ্টির একটি উজ্জ্বল প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর দূরদর্শিতা ও সৃষ্টিশীলতার আরেকটি উৎকৃষ্ট উদাহরণ হলো তার হিজরতের নিখুঁত পরিকল্পনা। শুরুতেই তিনি প্রিয় সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করেন, যিনি ছিলেন সাহাবীদের মধ্যে মর্যাদাগত দিক থেকে সর্বোত্তম। এরপর নির্বাচন করেন হিজরতের পথ। এক্ষেত্রে তিনি সেই পথই নির্বাচন করেন যা ছিল কুরাইশদের পরিচিত পথ থেকে সম্পূর্ণ ভিন্নতর। সেটি ছিল উপকূলীয় পথ। তিনি জাবালে সওর বা সওর পাহাড়ের গুহায় 3 দিন অবস্থান করেন, যাতে এ সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তিনি মুশরিক আব্দুল্লাহ ইবনে উরাইকিদকে পথ প্রদর্শক হিসেবে নির্বাচন করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু ছেলে আব্দুল্লাহকে নিযুক্ত করেন কুরাইশদের সংবাদ আদান প্রদানের জন্য। এরপর পরিপূর্ণ নিরাপত্তার স্বার্থে গুহামুখের চারপাশে বকরি চড়ানোর জন্য তিনি আমির ইবনে ফুহাইরাকে নিযুক্ত করেন। এটি ছিল এক নিখুঁত পরিকল্পনা। এরপর বাহ্যিক এত ব্যবস্থাপনার পরও নবীজি নেতৃত্বের মহত্ব ও অনন্যতা প্রকাশ পেয়েছে আল্লাহ তাআলার প্রতি তার ঐকান্তিক ভরসা করার মাধ্যমে। তিনি তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু বকর, ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যার তৃতীয় হলেন স্বয়ং আল্লাহ?
অর্থাৎ ভয়ের কিছু নেই, তিনি আমাদের সাথেই আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব মূল্যবোধ ও নীতিমালাকে শুধু মৌখিক শব্দ এবং কর্মহীন কথামালা দ্বারাই প্রতিষ্ঠা করেননি, বরং তিনি এসব ক্ষেত্রে নিজের পরিচালিত কর্মপন্থা এবং বাস্তব প্রয়োগের মাধ্যমে সকলের জন্য অনুসরণীয় আদর্শ ও দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি তার নম্রতা, সহনশীলতা ও সহানুভূতি ও ধৈর্যশীল আচরণে এবং তার সকল কথা ও কাজের মাধ্যমে অন্যদের প্রভাবিত করেছেন। খন্দক যুদ্ধের দিকে দৃষ্টি ফেরালে আমরা দেখতে পাই তিনি সৈন্যদের মনোবল বাড়িয়ে তোলার জন্য এবং মানসিক প্রফুল্লতা অব্যাহত রাখার জন্য খন্দক খননের কাজে নিজেও অংশগ্রহণ করেছেন। আচ্ছা, আমরা এটা হার্ড কপি থেকে দেখে নিতে পারি। এই চিত্রটি অতি সুন্দরভাবে ফুটে ওঠে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কথায়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাটি সরানো চিত্র বর্ণনা করে বলেন, আমরা দেখেছি তিনি তার শুভ্র সুন্দর পেটের উপর লেগে থাকা মাটি ঝাড়ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সবার সাথে অংশগ্রহণ করা এবং প্রফুল্লতা প্রদান যুদ্ধের ময়দানে সাহাবীদের কষ্ট লাঘবে বিরাট ভূমিকা রেখেছিল। এমনকি শত্রুদের মদিনায় পৌঁছানোর আগেই কাজ শেষ করার প্রতি এগুলো তাদের মাঝে উৎসাহ, উদ্যমতা এবং স্পৃহা তৈরি করেছিল। এসব কারণে খুব সহজেই প্রমাণিত হয় তিনি ছিলেন জগতের মাঝে শ্রেষ্ঠ নেতা ও রাসূল। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে অবিচল থাকার মানসিকতা তৈরি করেছিলেন এবং তিনি নিজেও এই মূল্যবান গুণে গুণান্বিত ছিলেন। আমরা তার এই অবিচল থাকার উপমা দেখতে পাই খন্দক যুদ্ধের শেষে তার নির্দেশের মধ্যে। তিনি সাহাবীদের বলেন, তোমরা কুরাইজা গোত্রের এলাকায় পৌঁছার আগে কেউ আসরের নামাজ পড়বে না। এটা ছিল সৈন্যদের প্রতি একজন সেনাপতির সুদৃঢ় নির্দেশ। সেই নির্দেশনায় সাহাবীরা প্রবল উদ্যমে অগ্রসর হয়েছিলেন বিশ্বাসঘাতক এবং শত্রুদের সাহায্যকারী বনী কুরাইজাকে প্রতিহত করার জন্য। সৈন্যদের প্রতি ন্যায় বিচারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতুলনীয় দৃষ্টান্ত ও আদর্শ স্থাপন করেছিলেন। যেমন বদর যুদ্ধের দিন তিনি সাহাবীদের কাতার ঠিক করেছিলেন, সকলকে সমান কাতারে দাঁড় করাচ্ছিলেন। তিনি তার হাতে থাকা একটি তীর দিয়ে কাতার সোজা করেছিলেন। এ সময় সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সাওয়াদ ইবনে গাজী আনসারী বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এরপর আরও বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি বদর যুদ্ধের দিন খালিদ ইবনে হিশাম আল মাখজুমকে বন্দী করেছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খায়বারের গভর্নর নিযুক্ত হন। আচ্ছা, তিনি কাতার থেকে একটু সামনে অগ্রসর হয়ে পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে অতিক্রমের সময় হাতের তীর দিয়ে তার পেটে সামান্য খোঁচা দিয়ে বললেন, সাওয়াদ, তুমি কাতারে সমান হয়ে দাঁড়াও। এই সময় সাওয়াদ বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ব্যথা দিলেন, অথচ আল্লাহ তাআলা আপনাকে সত্য ও ন্যায় সহ প্রেরণ করেছেন। আপনি আমাকে এর প্রতিশোধ নেওয়ার সুযোগ দিন। সাওয়াদ রাদিয়াল্লাহু আনহুর কাণ্ড দেখে সকল সাহাবী বিস্মিত ও হতভম্ব হয়ে পড়েন। সাওয়াদ এটা কি বলে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তার পেটের কাপড় সরিয়ে নিলেন এবং তাকে প্রতিশোধ দিতে বললেন। তখন সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে পেটে চুমু খেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে সাওয়াদ, তুমি এটা কেমন করলে? হে আল্লাহর রাসূল, আমাদের সামনে যে ভয়াবহ অবস্থা লড়াইয়ের দিন, এটা আপনি দেখেছেন, তাই আমার বড় আকাঙ্ক্ষা জাগলো জীবনের এই শেষ মুহূর্তে আমার শরীর আপনার পবিত্র শরীরে স্পর্শে ধন্য হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাওয়াদ রাদিয়াল্লাহু কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কল্যাণের জন্য অনেক অনেক দোয়া করলেন। সৈন্যদের প্রতি এমনই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। এভাবেই জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি যুদ্ধে তিনি ছিলেন একজন আদর্শবান মানুষ এবং মানবিক নেতা। তার এই সকল পরিচালনা ছিল জগতের নিকট এক নতুন ধরনের উন্নত নেতৃত্ব, যা তিনি প্রাপ্ত হয়েছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, যাতে কিয়ামত পর্যন্ত অনাগত সকল নেতা শাসক তার এই নির্দেশগুলো অনুসরণ করে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারে। আচ্ছা, আমরা 4 নম্বর পর্ব শেষ করে ফেলেছি।